অনেকের গায়ে একটু শিউরে উঠে যে আব্বাস চাঁদাবাজ বললে যে একজন ব্যক্তিকে এত অ্যাটাক করা হয়। এটা কোনো ব্যক্তি আব্বাস না, এটা পুরো বাংলাদেশের তাদের চিত্র ফুটে ওঠে একটা ব্যক্তির মধ্যে দিয়ে। এবারের আন্দোলনে আমরা বলবো, যারা চাঁদাবাজি করেন, সন্ত্রাসী করেন, দুর্নীতি করেন, আল্লাহর রাস্তায় আপনারা দূরে থাকবেন। আন্দোলনের দোহাই দিয়ে আপনাদেরকে আমরা চাঁদাবাজির গ্রিন কার্ড আর দিতে পারবো না। নতুন ভাবে শুরু হয়েছে, অনেকগুলা মন্ত্রী হয়েছে, চাঁদাবাজির নতুন সংজ্ঞায়ন করেছে সমঝোতা। তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, চাঁদাবাজির সাথেও সমঝোতা করে, সন্ত্রাসের সাথেও সমঝোতা করে, দুর্নীতির সাথেও সমঝোতা করে, ভারতের সাথেও সমঝোতা করে, আওয়ামী লীগের সাথেও সমঝোতা করে। এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে কথা বললে কথা বলেন নাকি তাদের চুলকানি শুরু হয়ে যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। নাসিরউদ্দিন পাটোয়ারি এমনি ভালো, শুধু বিএনপির সম্পর্কে না বললেই তার হইল। আরে ভাই, আমি বিএনপি নিয়ে বলতে চাই না, আমি চাঁদাবাজদের নিয়ে বলতে চাই, সন্ত্রাস নিয়ে বলতে চাই, দুর্নীতি নিয়ে বলতে চাই। যদি তোমার দলে এগুলা থাকে দ্রুত তাদেরকে বের করুন, না হলে আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবে বিএনপি চাঁদাবাজ। সময় কিন্তু এখন বেশি নাই। অনেকের গায়ে একটু শিউরে উঠে যে আব্বাস চাঁদাবাজ বললে যে একজন ব্যক্তিকে এত অ্যাটাক করা হয়। এটা কোনো ব্যক্তি আব্বাস না, এটা পুরো বাংলাদেশের তাদের চিত্র ফুটে ওঠে একটা ব্যক্তির মধ্যে দিয়ে। এই জন্য দ্রুত এগুলা বন্ধ করেন। যদি বন্ধ করতে না পারেন তাহলে সবারই কিন্তু চাদর ধরে আমরা টান দিব। যেখানে লেখা আছে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, সেখানে আমাদের শক্ত লড়াই হবে। আপনারা ঘরের দেওয়ালে, মার্কেটে, বিভিন্ন জায়গায় লিখে রাখবেন, চাঁদাবাজদের বয়কট করুন। এখানে চাঁদাবাজের প্রবেশাধিকার নিষিদ্ধ, সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। মসজিদের মিম্বার থেকে খুতবা দিতে হবে, ক্লাস থেকে টিচার ঘোষণা করতে হবে। তোমরা যারা চাঁদাবাজ আছো, স্টুডেন্ট যারা রয়েছেন, বলতে হবে বাবা যদি তুমি চাঁদাবাজি করো তোমার ইনকাম আমার দরকার নাই, তুমি এই ঘরে আর আসবা না। বউ তার জামাইকে বলতে হবে তুমি যদি চাঁদাবাজি করো তোমার সংসারে আমার খাওয়ার দরকার নাই, দরকার হয় আমি রাস্তার পাশে দোকান দিয়ে খাবো, তবুও চাঁদাবাজদের টাকা আমরা ধরবো না। সবাই আপনারা চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন।